চুয়াডাঙ্গা টু কক্সবাজার কিভাবে গেলাম, কোন হোটেলে থাকলাম, সাথে আমার অভিজ্ঞতা কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই প্রথম আমি বাচ্চা নিয়ে কোনো ট্যুরে যাচ্ছি। আমাদের প্রথম জার্নিটা ছিল চুয়াডাঙ্গা টু ঢাকা। ঢাকাতে যাওয়ার পরে আমি আমার রিলেটিভের বাসায় স্টে করি। দিন রাতে 11টায় আমাদের কক্সবাজারের ট্রেন ছিল। ট্রেনে যে আমরা উঠে পড়লাম। আর কোনো ক্লিপ নেওয়া হয়েছিল না, এটা ছিল সকালের ক্লিপ। সকালে ঘুম ভাঙার পরে দেখে এত সুন্দর বাইরের ন্যাচারাল পরিবেশটা দেখে খুবই ভালো লাগছিল, একেবারে ফ্রেশ লাগছিল। যত কক্সবাজারের দিকে এগোচ্ছিলাম তত পাহাড় আসছিল, দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। আর এই ফার্স্ট টাইম আমার ট্রেনে করে কক্সবাজারে আসা। এর আগে আমি যতবার গিয়েছি বাসে গিয়েছি। আর এই রেলওয়ে স্টেশনটাও আমার প্রথম দেখা। এত সুন্দর আর ক্লিন ছিল কি বলবো। আমরা বুক করেছিলাম সিপার রিসোর্টে। কলাতলিতে তাদের শ্যাডেল লাউঞ্জ ছিল। আমরা ট্রেন থেকে নামার পরে অটোতে করে এখানে আসি আর ফ্রেশ হয়ে ওয়েট করছিলাম যে কখন তাদের গাড়ি এসে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে হোটেলে। এর মাঝে আমরা 1 ঘন্টা মতো সময় পেয়েছিলাম। সেখানে আমরা সকালের নাস্তাটা করে নিয়েছিলাম আর একটু বিচে গিয়েছিলাম সমুদ্র দেখতে। যেহেতু আমরা সিবাল রিসোর্টে স্টে করব ইনানি বিচে, তাই আমরা এখানে বেশি সময় না কাটে আমাদের 9:30টার সময় শ্যাটেলের টাইম হয়ে যায়। আমরা এখানে একটু সমুদ্র দেখে চলে আসি। আর এই ফার্স্ট টাইম আমার বেবি সমুদ্র দেখছে। ও তো খুবই এক্সাইটেড ছিল, সাথে একটু নার্ভাসও ছিল। কিছুক্ষণ সমুদ্র দেখার পরে চলে আসি আমরা আমার লাউঞ্জে। এসে দেখে আমাদের গাড়ি চলে আসছে আমাদের রিসিভ করতে। দেন আমরা গাড়িতে উঠে পড়ি। এটা ছিল ফুল এসি গাড়ি। এই গাড়িতে করে আমরা চলে যাব সিপারলে। মেরিন ড্রাইভ রোড দিয়ে আমাদেরকে সিপারলে নিয়ে যাওয়া হবে। এক সাইডে সমুদ্র, এক সাইডে পাহাড়। মাশাআল্লাহ, দেখলে যেন চোখ মন দুইটাই জুড়িয়ে যায়। এট লাস্ট আমরা এই যে সিপার রিসোর্টে চলে আসলাম। এত সুন্দর দেখতে কি বলবো। আর তাদের ওয়েলকাম করা পুরো সার্ভিস আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের সার্ভিস কেমন ছিল আমি আর আমার ডিটেলস ব্লগের মধ্যে শেয়ার করে দিব। তাদের রুম কেমন ছিল, তাদের খাবার কেমন ছিল, প্রত্যেকটা একটা ব্লগে আসবে। দেন আমরা যাওয়ার পরে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। যেহেতু আমার সাথে বেবি ছিল তাই আমাদের রুমটা তারা তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা আমাদের রুমটা পেয়ে গিয়েছিলাম। আমরা বসে ড্রিঙ্কস খাচ্ছিলাম আর আমার হাজবেন্ডের কাছে সকল পেপারস আর ডকুমেন্টস নিয়ে নিচ্ছিল সাইন করিয়ে। আর তাদের এই লাউঞ্জটা যে এত সুন্দর কি বলবো, আস্তে আস্তে আপনাদেরকে সব দেখাবো। এখান থেকে সমুদ্র প্লাস প্রত্যেকটা ভিউ এত সুন্দর আসে মাশাআল্লাহ। এরপরে সুন্দরভাবে আমাদেরকে রুমে লাগেজ সহ দিয়ে আসলো। এটা ছিল আমাদের রুম। এখন আর রুম দেখাবো না, এখন আমরা একটু হালকা পাতলা চেঞ্জ করে চলে যাচ্ছি পুলে, কারণ আমরা এখন একটু সুইমিং করব। তাদের পুলটা ছিল অসাধারণ, এক কথায় 10 on 10। পুল থেকে পুরো হোটেলের ভিউটা এত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। দেন আমি, আমার হাজবেন্ড, আমার বেবি আরো অনেকে ছিল আশেপাশে, সবাই মিলে অনেক এনজয় করেছিলাম পুলে। সাইডে একটা স্পা ছিল, এখানে বসলে হালকা বডি মাসাজ পেয়ে যাবেন। তো আমি একটু এখানে স্পা নিচ্ছিলাম। দেন একটু সাঁতার কাটা ট্রাই করলাম। আমি আগে পারতাম অনেক ভালো, এখনো পারি হালকা পাতলা। আমার বেবি একটু ভয় পাচ্ছিল পানি দেখে, তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই ছিল আজকে আমার ছোট ব্লগ। নেক্সট আরো পার্ট আসবে আমাদের ভ্যাকেশন ব্লগের। আল্লাহ হাফিজ।